বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাগরা ইউনিয়নের নারায়ণডহর এলাকায়। এটি হচ্ছে নারায়ণডহর এলাকার জমিদার বাড়ি। আসলে এটা জমিদার বাড়ির কিছু অংশ, এই যে একটা ধ্বংসবিশেষ আছে, এই যে জমিদার বাড়ির আপনাকে দেখাতে চেষ্টা করব। এখানেই বসে এক সময় জমিদাররা রাজত্ব করত। আমি এখন এই জমিদার বাড়ির যে পুরাতন পুকুরটি ছিল, এই পুকুর পাড় দিয়ে হাঁটছি। আসলে পুকুর পাড়তে হাঁটা অসম্ভব, সব ভেঙে গেছে। এই যে একটা ধ্বংসবিশেষ আছে জমিদারদের, খুব সম্ভবত একটা বাড়ি ছিল, যে বাড়ির একটা ধ্বংসবিশেষ আমরা পাইছি। এই যে এই পাশে, এই যে এই পাশে, এই যে একটা ধ্বংসবিশেষ আমরা পাইলাম এনে বাড়িটা। এর এটি রামচরণ মজুমদার নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসন আমলে এই এলাকাটি প্রাদেশিক ভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং জমিদারদের শাসনাধীন ছিল। পূর্বধলা উপজেলা গাগরা ইউনিয়নে নারায়ণডহর গ্রামে এই জমিদার বাড়িটি নারায়ণডহর জমিদার বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়িটি এখনো খালের সাক্ষী হিসেবে এই পূর্বধলা নারায়ণডহর গ্রামে দাঁড়িয়ে আছে। পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান। আপনারা অবশ্যই যারা সময় পাবেন তারা এই পূর্বধলা নারায়ণডহর গ্রামে এসে এই জমিদার বাড়িটি অবশ্যই দেখে যাবেন। 1950 সালে ভূমিকম্পের সময় জমিদার বাড়ির কিছু অংশে ফাটল দেখা যায়, যার কারণে জমিদার পরিবার একটি ঠিকরে করে বসবাস শুরু করে। এটি হচ্ছে জমিদার বাড়ির আরেকটা অংশ। নাই, জমিদার বাড়ির শুধু কিছু ইটের তৈরি কিছু অস্তিত্ব দেখা যায়। যখন জমিদাররা জমিদারি করত তখন এই যে ঘরগুলো তৈরি করছে ওগুলো কিছু কিছু ধ্বংসবিশেষ দেখা যায়। এছাড়া তৎকালীন সময়ে পূর্ব ময়মনসিংহ বিভাগের প্রথম ইংরেজি স্কুল 1846 সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে জমিদার বাড়ির ভবন পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হয়। 1947 সালে ভারত পক্ষালে নারায়ণডহর জমিদার বাড়ি থেকে জমিদারের পরিবারবর্গ ভারতে চলে যান। বর্তমানে কয়েকজন জমিদার বংশ এখনো ময়মনসিংহে বসবাস করে। দিকে যে পুকুরটি রয়েছে সেটি শান এ বান্দা পুকুর নামে পরিচিত। জমিদার বাড়ির পশ্চিমে যে পুকুরটি সেটি রানী দিঘি পরিচালিত। আর দক্ষিণে যে দুটি পুকুর আছে, আরেকটি হচ্ছে মঠর দিঘি নামে পরিচিত। কথিত আছে রানী দিঘিতে এবং জমিদার কন্যা পন্থীগণ গোসল করতেন। এখানে বাইরের লোকদের প্রবাসী শিকার দীর্ঘদিন নিষেধ ছিল। কথিত আছে যে এই জমিদার বাড়িটি লিজে নিয়ে এখন কিছু লোক বসবাস করে। আর এই জমিদার বাড়িতে এই যে একটা মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসাটাও এই লিজের অংশ হিসাবে এখন এই ভাড়া হিসাবে এই মাদ্রাসাটা এখন পরিচালিত হচ্ছে এই জমিদার বাড়িতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।